আরজিকলে যে ঘটনাটা ঘটেছে সবাই সেটা জানো, সবার কানে সেটা চললো। যারা যারা করেছে এই জিনিসটা তারা যাতে শাস্তি পায় এটাই আমি চাইবো। আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে ফাটাফাটি একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা তোমরা হয়তো কালকে দেখতে পাবে, কারণ কালকেই আমি ব্লগটা ছেড়ে দেবো। আর যে কটা আরও ব্লগ যেই কটা মানে আছে অ্যাডভান্স রাখা, সেই ব্লগগুলো আমি 2-3 দিন পর মানে আজকে যেহেতু এই ব্লগটা কালকে পাবে, তো তারপরের দিন থেকে আমি আবার কন্টিনিউ ওই ব্লগগুলো দেওয়ার চেষ্টা করবো, দেবো। তো সেটাই আমি বলার আজকে এই কারণেই আমি বলতে এলাম, সেটা হচ্ছে ঘরটা তো করবো, টিভিটা চলছিল তাই টিভিটা অফ করলাম। তো তোমরা সবাই জানো যে কাল 14ই আগস্ট ছিল সেই টাইমটায়। তো সেই টাইমটায় যে কি হলো সেটা তোমরা সবাই জানো, যে একটা আরজিকলে যে ঘটনাটা ঘটেছে সবাই সেটা জানো, সবার কানে সেটা চলে গেছে। আর যারা যারা আন্দোলন করছো তাদের আমি স্যালুট জানাচ্ছি, তারা করো আর করতে থাকো, ঠিক আছে, যাতে ভবিষ্যতে এবং কি যাতে মেয়েরা বাইরে বেরোতে যাতে ভয় না পায়। এই যে আমরা ছোট ছোট আজ আমরা এই বয়সে যেটা দেখছি, আমাদের মেয়ে আমাদের সন্তানরা তারা যাতে এই সমাজটা যাতে না দেখে, তার জন্য তোমরা লড়াই করো। আমি এটা বলবো যে করতে থাকো। তো এখন হচ্ছে এইটুকুনি বলার ছিল। খুবই খারাপ লাগছে, একটা মায়ের কোল কিভাবে খালি হয় সেটার জন্য সবারই খুব খারাপ লাগছে, আমাদেরও খুব খারাপ লাগছে, কারণ আমরাও তো মা। তো আমরা এই জিনিসটা বুঝি কতটা খারাপ লাগে না লাগে। তো কিছু আর বলার নেই। তো চলো, যারা যারা করেছে এই জিনিসটা তারা যাতে শাস্তি পায় এটাই আমি চাইবো। এটা আমি সব সময় এটাই আমি দোয়া করব, যাতে যারা যারা করেছে এই সব ঘটনা, নিম্র ঘটনা, তারা যাতে শাস্তি পায় এটাই চাইবো। আর ব্যাস, আর কিছু বলার নেই। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছিলাম অনেকক্ষণ আগে। তো আমার মেয়েকে এখন রেডি করবো, যেহেতু আজকে 15 আগস্ট, যেহেতু আজকে স্বাধীনতা দিবস। তো আমার মেয়েকে রেডি করে, আমার মেয়ের যেহেতু আজকে স্কুল অফ, যেহেতু কারণ হচ্ছে ওর স্কুল থেকে অফ দিয়েছে, ওর স্কুলে এইসব প্রোগ্রাম হয় না। তো আগের স্কুলটায় প্রোগ্রাম হতো, এবার এই স্কুলে প্রোগ্রাম হয় না, তো কিছু করার নেই, তার জন্য অফ দিয়ে দিয়েছে আজকে দিনটা। তো তাই আমার মেয়েকে আমি হচ্ছে রেডি করব, ভালোভাবে রেডি করে নেব, করে ঘরেতে একটুখানি ও নাচ গান করবে, সেটা তোমাদের সাথে অবশ্যই তুলে ধরবো। এবং কি আমার মেয়ের ইনস্টাগ্রাম যেটা আছে সেখানেও আমি রিলসটা পোস্ট করব, এবং আমার ইনস্টাগ্রামে আমি রিলসটা পোস্ট করব। আমার মেয়েকে নাচ শিখিয়ে আজকে সেইভাবে নাচটা ও করবে, সেইভাবে আমি পোস্ট করব। তোমরা অবশ্যই দেখো, আমি এইখানটায় স্ক্রিনেতেই আমি দিয়ে দিচ্ছি আমার মেয়ের আইডি, আমার মেয়ের ইনস্টাগ্রাম আইডি এবং কি আমার ইনস্টাগ্রাম আইডি আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করো। তো চলো, এবার আমি হচ্ছে বিছনা ভালোভাবে পরিষ্কার করে নিই। চলো, আর আমাদের ঘরে কি অবস্থা হচ্ছে সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। মাম্মাম, হ্যাঁ মাম, খোলো চোখটা খোলো। আজকে কি 15 আগস্ট, স্বাধীনতা দিবস। বলো স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবস। আজকের দিনে কি করে? এই তুমি ফাইনালি পেয়ে গেছো। বাবা রে বাবা, ধাক্কা ধুক্কি দিয়ে দাদিকে ফাইনালি পেয়ে গেছো। এটা কি বলো তো? তিলাঙ্গা, ঝান্ডা। ভালো করছিস তো, আমি করো, ডান্স করো। ডান্স হচ্ছে, লড়াই হচ্ছে আন্ডা নিয়ে লড়াই।
ডিম নিয়ে লড়াই করছে। ডিম খাওয়ার পাগল বাড়িতে সবাই। তুই ওইটুকু ডিম কেন করছো? সবাই ডিম খাওয়ার পাগল। হ্যাঁ মা, নুন দেবো? নুন দেখাবে? এই হচ্ছে এসি থেকে পুরো জল পড়ে দেখো পুরো ভিজে গেছে। এখানে কাপড় দেওয়া ছিল, কাপড়গুলো এক্ষুনি বাইরে করলাম। এই সাইডটা দেখো, এই দেখো এই যে জলের ফোঁটা, এই যে জল পড়ছে টপ টপ করে। এখানেও এই যে জলের ফোঁটা টপ টপ করে, এখানেও জল পড়ছে, এই দেখো জল, ঠিক আছে। আর এই পাইপটা পুরো ভিজে গেছে, কি হচ্ছে জানি না। এই অবস্থায় এসির, প্রচণ্ড এসির অবস্থাটা খারাপ। তো জানি না কি হবে না হবে, দেখি কি করা যায়। আর পুরো এই খাটের এই জায়গাটা পুরো ভিজে গেছে। চকলেটটা কার জন্য এনেছে? এটা আমার জন্য এনেছে পাপা চকলেট। তো আমাদের ঘরে মিস্ত্রি মানে হচ্ছে আমার কর্তা মশাই বসে পড়েছে হচ্ছে এসিটা ঠিক করানোর জন্য। যতটা পারছে ঠিক করার চেষ্টা করছে, কিন্তু ঠিক তো হচ্ছে না। তো দেখি কি করা যায়, লোককে ডেকেই ঠিক করার জন্য হবে সব। এই হচ্ছে আমার আজকে লাঞ্চ। তো লাঞ্চ করতে বসে গেছি, সবার লাঞ্চ হয়ে গেছে, সবাই লাঞ্চ করে টোরে নিয়েছে। সবাই লাঞ্চ করে মারা বেরিয়েও পর্যন্ত গেল, কিন্তু আমি এখন বসেছি লাঞ্চ করতে। এখন 6টা মতন বাজতে যায়, তখন বসেছি লাঞ্চ করতে, কারণ আমার এখনই খিদে পেয়েছে। তো টিভি দেখবো, মাঝখানে ঘরে বসেছি টিভি দেখতে দেখতে লাঞ্চটা করবো, যেহেতু তখন খিদে টিদে পাইনি, সবাই যখন বসেছিল। এখন খিদে পেয়েছে, তার জন্য এখন বসে গেছি। তো এখন খেয়ে নেবো, চলো খেয়ে দিয়ে নিই। আর টিভিটা চালিয়েছি, একটুখানি দেখবো কিছু। আমরা এখন ডমিনোস খেতে বসেছি, আর আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এই যে এই মামাম নাচ টাচ করে দেবে, কান্নাকাটি কে করে এরকম কান্নাকাটি? কাঁদে না ছিচি কথা। এখন বসে বসে টিভি দেখছি, কিছু করার নেই। এখন বসে বসে প্রসেনজিতের বই দেখছি, আর কিছু করার নেই। কারণ ভাবছিলাম কি বই দেখবো। এমনি তো মন মেজাজ ভালো না কারোরই, কারণ হচ্ছে জানেন কি হচ্ছে না হচ্ছে। তো দেশেতে এত কিছু হচ্ছে আমাদের এই দেশে, তো তার জন্য মন মেজাজ একটু ভালো নেই। তোমরা সবাই সব কিছু জানো, আলাদা করে কিছু বলবো না। শুধু এটাই বলবো, যারা যারা অন্যায় করেছে তারা সবার শাস্তি পাক, সেটাই শুধু বলবো, আর কিছু বলার নেই। তো এবার বসে বসে কী করবো, বাড়িতে বোর হচ্ছি, বসে আছি, ভালো লাগছে না। তাই ভাবলাম একটুখানি বই টই চালাই, একটু বই টই দেখবো। তার জন্যেই প্রসেনজিতের একটা বই চালিয়ে দিয়েছি। আর কোনো হিন্দি ফিল্ম বলো বা এমনি বেঙ্গলি ফিল্ম বলো, কোনো ফিল্ম অত দেখতে পাচ্ছি না যে ভালো কিছু আছে যে দেখবো, যেটা দেখিনি সেটা দেখবো, সেরকম কোনো কিছু আগ্রহ হচ্ছে না, ইচ্ছেও করছে না। তাই ভাবলাম পুরোনো মুভিই দেখি একটু বসে বসে। তো তাই পুরোনো মুভিই দেখছি। আর এটাও বলবো যে হয়তো এটা অনেকেই জানবে যে মানে এখন এই সময় দাঁড়িয়েও অনেকেই এখনকার মতন মডেল বই দেখে, মডেলের মতন যে জিনিসগুলো, মানে হিন্দি ফিল্ম, বেঙ্গলির মধ্যে বেঙ্গলি ফিল্মেও হলেও জিৎ দেব এইসবের সবার বই দেখে। আমি সব রকম বই দেখি। আমি হচ্ছে পুরোনো মুভিও আমার দেখতে পছন্দ হয়, খুব ভালোবাসি। তেমন হচ্ছে নতুন মুভিও দেখতে পছন্দ করি, তেমন হিন্দি মুভিও দেখতে পছন্দ করি। সব রকমের মুভি দেখতে আমি পছন্দ করি। তো এটাই হচ্ছে আমি। তো আমি নিজেকে নিজে এইসব নিয়ে, মানে আমি এটাই, ব্যাস এটাই বলবো। এটাই হচ্ছে আমি, যার চয়েসটা একটুখানি আলাদা, একটুখানি ডিফারেন্ট চয়েস, এবং মানে সবার থেকে একটু আলাদা চয়েস, সেটাই হচ্ছে আমি। তো রাত 12টা বাজে, আর বিছনা টিছনাতে ঝেড়ে নিয়েছি, আবার থেকে ঝাড়তে হবে। আর আমি এখানে ডিনারে কি নিয়ে এসেছি দেখো, এই যে দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই হচ্ছে আমার ডিনারে স্পেশাল আইটেম, সেটা হচ্ছে ওটস। তো এটাই বসে বসে এখন খাবো। তো চলো না, ওটস না, সরি, ক্যালগস। তো এটাই বসে বসে এখন খাবো। তো ডিনারে এই কারণে নিয়ে চলে এসেছি, এই যে বানানা দিয়ে ক্যালগস খাবো। আর বানানাটা শেষ করে দিচ্ছিল আমার এই যে মেয়ে, গুণধর মেয়ে, সব বানানা শেষ করে দিয়েছে। ওর এত ফেভারিট বানানা বলার মতো না। তাই আমার মেয়ের এত ফেভারিট বানানা, তার জন্য যত বানানা নিয়ে আসা হবে বাড়িতে ও খেয়ে শেষ করে দেবে। তো তাই একটা বানানা বেঁচে ছিল, সেটা দিয়ে ওটস বানিয়ে
এখন ওটসটা খাচ্ছি। ভাত খাবো না এখন, যদি খিদে পাই বাই চান্স রাতে তাহলে ভাতটা খেয়ে নেবো, কিন্তু এখন খাবো না, এটাই বসে বসে খাবো। এখন গরম আছে এখন, তো দুধ দিয়ে, বানানা দিয়ে, তারপর হচ্ছে মধু দিয়ে মানে হানি দিয়ে এই ক্যালক্সটা খাচ্ছি। এখন খেয়ে নিই, মানে এটাই আমার ডিনারে আজকে স্পেশাল আইটেম, তো খেয়ে নিই। তো কালকের ভিডিওটা আজকে আমি এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।